কুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে চলছে রমরমা জুয়া। এ উপলক্ষে প্রতিদিন রাইফেল ড্রর নামে ৫টি রঙের ২০ টাকা মূল্যের টিকিট বিক্রি চলছে কুমিল্লার সর্বত্রে। মেলা শুরুর প্রথম দিকে মাইকিং করে কুমিল্লা মহানগর সহ বিভিন্ন উপজেলায় টিকিট বিক্রি করলেও এখন পায়ে হেঁটে নগরের অলি-গলি, স্কুল কলেজের সামনে, গ্রামের পাড়া মহল্লায় ও হাটবাজারে পুরোদমে চলছে বিক্রি। ডেলি কয় টাকা দেন? আজকে 5 দিনে প্রায় 20,000 টাকা খরচ। অবৈধভাবে প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার টিকিট বিক্রি হচ্ছে। মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, স্বর্ণসহ ছোট বড় বহু পুরস্কারের চটকদার বিজ্ঞাপনে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করা হচ্ছে। প্রকাশ্যে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করে তাদের কার্যক্রম পরিচালনা করা হলেও অজ্ঞাত কারণে প্রশাসন নীরব। এ বিষয়ে কেউ কিছুই বলছে না। এদিকে পুরস্কারের লোভে লাভের আশায় সর্বশান্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। এই নেশায় ধরেছে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে উঠতি বয়সের তরুণ তরুণীদের। আল্লাহ বলছেন শয়তানের কাজ, যেই শয়তানের কাজ এখানে চলছে, শয়তানের অনুসারীরা এটাকে যোগান দিচ্ছে। কারো ভিডিও চাঁদা থাকবে না। এর প্রভাব পড়েছে শিক্ষার্থীদের পড়ালেখায়ও। ঘড়ির কাঁটার রাত 10:30 এলেই বই খাতা রেখে জবুথবু হয়ে মোবাইল সেটের সামনে বসে পড়েন শিক্ষার্থী সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এক একজনে 1 থেকে 150 টিকিটও ক্রয় করছেন। কেউ কেউ মেলার শুরু থেকে এখনো পর্যন্ত টিকিট ক্রয় করেই যাচ্ছেন, কিন্তু এর বদৌলতে ভাগ্যের জোটেনি একটি পুরস্কারও। ডেলি কয় টাকা দেন? আজকে 5 দিনে প্রায় 20,000 টাকা খরচ। তবু টিকিট ক্রয় বন্ধ করেননি তারা। এদের বেশিরভাগই রিক্সা চালক, দিনমজুর ও বেকার তরুণ। এতে অনেকেই সর্বশান্ত হচ্ছেন। একেই বলে জুয়ার নেশা। যুব সমাজ চেষ্টা করেছিল, কিন্তু বারবার সেনাবাহিনীর দোহাই দিয়ে দিয়ে যুব সমাজকে স্টপ করে রাখা করে আসছে। আপনারা 5ই আগস্টের পরে দেখছেন এই বাংলাদেশে যত আমলা আছে, যত ধরনের সরকারি কর্মকর্তা আছে, ফিরা না দিলে দেখছি সুযোগ হয় না। বাংলাদেশে আমরা চাইবো মেলা উদযাপন কমিটি সেনাবাহিনীরও জড়িত থাকেন, যারা এর সাথে জড়িত আছেন, আল্লাহর হস্তে যুব সমাজ থেকে কাউকে উস্কে দিয়েন না, আমাদেরকে বাধ্য করেন না। তথ্যচিত্রে গোলাম কিবরিয়া, চ্যানেল HD24, কুমিল্লা। প্রত্যেকটা উপজেলাতে গিয়ে আপনারা এই মেলার জন্য টিকিট বিক্রি করেছেন, সেটা পরবর্তীতে জুয়া হিসেবে আমরা দেখেছি।